আল্লাহর বাস্তে কইয়া হাজিরিন একরাম আপনার নমাজ খান শুদ্ধ হইতো আমরা চাইনি না চাই না সকালে কইতো ইবা চাইনি শুদ্ধ হইতো চাইনি তো ইমাম সাহেব লজিং করে করে এখানে এদিন এক ইমাম সাহেবরে কইলা আপনার লজিং কিতা এক গরো নি না কয়েক গরো গিয়া আল্লাহ হুজুর আস্তা গাও বলে কিলা বলে ও গরো একদিন হোক গরো একদিন হোক গরো একদিন হোক আমি কই সর্বনাশ ইলা যদি হয় ইমাম সাহেব তাইলে তো আপনি সকল তাত ফড়ি গেছেন হালালও খাইরা হারামও খাইরা বলে কিলা বলে দরি লৌকা সুদকুরোর গরো ফড়ি গেল আজকের বারটা ইয়া আপনি সুদকুরোর গরো খাইলা একক ফড়ি গেছে ইয়া সুদকুরোর গরো একদিন সুদকুরে খাওয়াইব না খাওয়াইতো না খাওয়াইব তখন আপনি খাইলা সুদকুরোর গরো খাইয়া হারাম মাল খাইয়া ইয়া নমাজ পড়াইলা এই দিনের যত নমাজ দোয়া সকল তা তো বেকার খালি আপনার না সব মুসল্লি সকলেরও বেকার নাউজুবিল্লাহ ছেলে সকলের ঘরে খাওয়া ঠিক নাই সুদকুরের ঘরে যত খাইবা ইমাম সাহেব তাহলে যত খাইবা প্রতি অক্তর দাম দইরিয়া ও পয়সাটা গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিবা সবর নিয়ত ছাড়া 500 টাকার খানি খাইলে 500 টাকা বাড়তে হইবা কত টাকা 1000 টাকার খানি 1000 টাকা খাইলে কমাইয়া খাই যান যাতে চাপটা কম পড়ব কমাইয়া খাই যান এখন অনেক সময় ঘুষকুরের গরো খানি বড়ো মদকুরের গরো জোয়াকুরের গরো জোয়ার পয়সা চুরির পয়সা ডাকাতির পয়সা খাবার আজার আজে ভাজে হততা বেজাল খাইলা ও মতল্লি সাহেব আপনি দায়ী থাকবা কিলা বলে মতল্লি সাহেবর সৃষ্ট হইল এই বিষয়টা আপনি ইমাম সাহেবর লদিং ঠিক করে দিবা একজন মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের ঘর যে হালাল খাওয়ায় যেইন কিতা খাই আরো যেটা হোক কিতা খাই হালাল খাই মসজিদের মতল্লি হইবা আল্লাহ কইছেন মুত্তাকি পরহেজগার সুবহানাল্লাহ হোগা কোনো ঘুষখোর কোনো মদখোর কোনো গাঞ্জাখোর কোনো সুদখোর মসজিদের মতল্লি হইতে পারে না মসজিদের মতল্লি 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা মানুষ যে হালাল খায় তারে মসজিদের মতল্লি বানাইবা ক্যাশিয়ার বানাইবা বালা মানুষ নাইলে হল ক্যাশ খাইলে মাইরা খাইয়া উঠতে মতল্লি বানাইবা বালা মানুষ নাইলে তার পকেট আর মসজিদের ক্যাশ সব এক মানুষ কইব বাবা তার পকেট নাই তা খবর যে তা আমায় বাড়ায় না ইলা মানুষ আছে না নি মসজিদের মতল্লি ইয়া মসজিদের ক্যাশ মাইরা খাইলে মাত্তা নাই নি আপনার আর গাত নাই কিন্তু অন্য গাত তো আছে আসেনি না নাই আমার কাছে একদিন কয়েকজন মুসল্লি আইয়া কই হুজুর ওই না আপনার মসজিদের মতল্লি আসলা অনেক গরিব মানুষ মসজিদের ক্যাশ মাইরা খাইছেন মানে খাইলিছেন খরচ করি এখন আমরা মাফ করে দিতাম পারিনি আমি বললাম খার পয়সা খেয়ে মাফ করে দিত ইটা নি মাত্রা দোন হাসা কথা বাইনি খোকাই তা খেয়ে মাফ করিয়া দিত আল্লাহ ছাড়া কেউ দিতে পারবো নি মাফ করে দিন মাত্রা নাই নি আপনারা খেয়ে মাফ করি তো খার পয়সা খেয়ে মাফ করি তোর মালিক তো খেও না ঠিকটা মাফ তো করা যায় না যেমন ধরুকা গনিমতর মালের ব্যাপারে নাজির হইছে এক সাহাবি গনিমতর মালটা গিয়া কি এক চাদর হরাইলিসলা তো চাদর দোকানি শুরু হয়েছে চাদর তো নাই নবীজি বর্মান যে চাদর নিছে এই চাদর খান ফিরত দিলাও নাইলে এই চাদর খান কিয়ামতের দিন উঠবো আগুনের চাদর হইয়া মানে যে যেটা লুকাইছই নাই না দিলাইছই নবীজি বর্মা একটা সুইও যদি সব চুরি করে সুইটা আগুনের সুইই এটা হারাম মালের ক্ষেত্রে আছে ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা যে যেটা এখন চুরি করবা তাহলে কিয়ামতের দিন উঠবা আপনি রাষ্ট্রের প্রধান অথবা রাষ্ট্রের কর্মকর্তা অধীনস্থ যে কোনো প্রজা সাধারণ নৌকা আপনি একটা ডিপার্টমেন্টের অধীন আপনার এত ন্যস্ত থাকুক প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট হেডমাস্টার মসজিদের ক্যাশিয়ার মতল্লি যে যে ডিপার্টমেন্টের রক্ষা আপনার কাছে যদি এরকম মাল হয় আপনি এটার আমানতদার কিতা হোক আমানতদার এখন এটার মাঝে যদি আপনি কেনত করেন তাহলে এটা লইয়া কিয়ামতের দিন উঠা লাগবো হোকা উঠা আরো যদি হোকা উঠা লাগবো নি না লাগতো না লাগবো তখন যদি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মানুষ হয় তখন কইব রে বাবা আমি হারাম খাইয়া কোনো লাভ না এটা তো কিয়ামতের দিন লইয়া উঠা লাগবো গরু চুর আসেননি থাকলে বুঝুন জানবাল্লা করি যত গরু চুরি করবা সব গরু কিয়ামতের দিন খাইলি ভাই এটাও উঠি যাব আগুনের গরু অক্ষর ঠিক সকল দিন বিশাল যদি চুরি করে বিশাল সার এটা গরু ছাগল বুট উট দুম্বা খাসি সব উঠি দিব উঠতে কইব আমরা চিন্তনি আমরা যে চুরি করছিলাম তা আগুনের সবটি গাড়ো ছড়াই দেওয়া হইব লইয়া হাসরের মাঠো যা জোরে হোকানো রাস্তার মাল মাইরা খাইছো পাথর বালু ডট ডেউঠিন সিমেন্ট সবটা উঠে দিব সবটা উঠে দিব খাও ওলা হরিয়া খাও আল্লাহ বার করবা মরার হরেও আইলি ভাইতা সবটা ভাইবা
আল্লাহ ফরমান ওমান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যে তাসরি করব কিয়ামতের দিন এইগুলা লইয়া হাজির হইব। তিরমিজি শরীফের পয়লা হাদিসটা আইছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, নামাজ পড়ো পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, সদকা দাও চুরির মাল সদকা দিলে কবুল হবে। বালা করি মাতলাটা বুঝেন, চুরির মাল গুলুল, গুলুল কইছেন, গুলুল মানে চুরির মাল, হারাম মাল সদকা করো, সদকা হইতো না। হাজিরিন একরাম, মসজিদের মতল্লি আল্লাহওয়ালা মানুষ খানে এরা হারাম খাই না, হারাম রে ডরাই। হারাম খাইলে বাবা খবর আছে, আমার নমাজ রোজা হজ জায়গা সব বেকার। এই জন্য মুত্তাকি মানুষের দরকার আছে নি না নাই? একটু জোরে কইতে বা খুশি হইমু, আছে নি না নাই? মুত্তাকি পরহেজগার খেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান যে হারাম থেকে নিজরে বাঁচাইয়া রাখে সেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ হোক। আমরা হারাম থেকে বাচ্চা থাকতাম রাজি আছেননি? খারা খারা রাজি একটু তুলে দেখো। এখন আমি যদি হারাম খাইও না, আমার লজিং হারাম কুরোর গরো, আমিও তো দায়ী। তার খানি খাইয়ার তো আমি নমাজ পড়াই দাম, ইমাম সাহেব মসজিদ সাহেব নমাজ পড়াই না তো এর লাগে আপনার নমাজ কবুল হইতো না, আপনার পেটের ভিতরে হাইয়া হারাম ঢুকি গেছে। এর লাগি সব মানুষের ঘরে ইমাম সাহেব মঞ্জুর লজিংটা দিন না যান, বালা মানুষ দিকে যে হালাল খায় তার ঘরের লজিংটা দিবা। আপনার আমার নমাজতর হেফাজতর স্বার্থে রাজি আসেননি? মাত্তা নাই নি আমার লোক। এটা গুরুত্বপূর্ণ একটা মাসলা, খালি বেটে যেটে হলর ঘরে দিন না যান। দোয়া কবুল হয় খার যে হালাল খায় তার, যে সহ্য কথা হয় তার, যে নবীজির সুন্নতের অনুসরণ করে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কবুল হয়। এর লাগি দুনিয়ার যতদিন আসি হাসা মারতাম, হালাল খাইতাম, হোগা হাসা মারতাম, হালাল খাইতাম, নবীজির সুন্নত অনুযায়ী চলতাম। আল্লাহ তৌফিক দিতা হোগা, আমিন। খালি নমাজ পড়িয়া ব্যস্ত হইতাম পারতাম না। আপনি কইবে ইয়ার লাইতা কিতা কই, নমাজ তো আসল জিনিস বলে, আসল নমাজ কবুল হননি না এইখান দেখতাম না নি আমি, যে আমার মাঝে যত বেজাল আছে এটা ছাড়তাম না নি হোক। মুরব্বী সাহেব হোকা ছাড়তাম না নি, তবা করতাম না নি হোকা, তবা করিয়া ছাড়ি দিতাম। তবা করতে রাজি আছিনি? রাজি। এখন আমি যদি তবা করি নিজে নিজে করলেও হইব, হোকা নিজে নিজে করলেও হইব। তবে আমি বালা মানুষের খান্দাত যাইতাম খানে, যে নেককার মানুষের খান্দাত গেলে এরার উসিলাটা আল্লাহর কাছে শক্তিশালী। এই উসিলায় আল্লাহ আমার দোয়াখান কবুল করি লিবা। আমরা অনেক সময় কই না ইমাম সাহেব আল্লাহ একশো দোয়া করবো, আমরা গুনাহগার মানুষ, আপনি নেককার মানুষ, আপনার বদৌলতে আল্লাহ আমার দোয়াখান কবুল করতে পারো। ঠিক না? কই না নিলা যাই না নি অলি আল্লাহ হলর গেছে, ফুলতলি সাবর গেছে, সাপ বাড়ি যাই না নিলা, বড় সাবর গেছে, সাব আমার লাগে আছে দোয়া করো। খৈনি না খৈন না খোকা খৈন চ্যানেল ফ্যানেল ইতা আল্লাহ মানইনি না মানইন না, মাত্তা নাই না ওনারে উসিল আল্লাহ মানইনি না মানইন না। যদি মানইন না তাহলে আলহামদুলিল্লাহ সুরার মাঝে আল্লাহ উসিলার কথা কইলা কেন? উসিলার দলিল ভাই না খুঁজাইয়াও আলিম সাহেব হল, উসিলার দলিল আপনারা খুঁজা ভাই না। আলহামদুলিল্লাহ সুরার মাঝে তো উসিলার দলিল আছে। আল্লাহ ফরমান ইয়া কানাবুদু ইয়া কানাস্তাঈন, হোকামার লগে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাঈন। ফয়লা আমরা আল্লাহর কই আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তো ফয়লা আল্লাহ ইবাদতের কথা আনছেন এখানে, যে ইবাদত হইল উসিলা। এই ইবাদত হইরা বান্দা যদি আল্লাহর কাছে চায়, যেটা চাইব তা আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। ইবাদত উসিলা। আমনে নেককার মানুষও উসিলা। সুবহানাল্লাহ। নেককার মানুষও, আরো যদি কইতে বা নেককার মানুষও উসিলা। আমার আল্লাহ ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। ও আমার হাবিব, আপনার উম্মত হলে যদি গুনাহ করতে করতে এই গুনাহ জড়িত হইয়া শেষ আশ্রয় হিসাবে আপনি নবীর দরবারে আয়, জাউকা আপনার কাছে আসে, আইয়া কি করে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ইস্তেগফার চায়, গুনাহ মাফ চায়। কিতা চায়? গুনাহ মাফ চায়। এটা আরবিতে ইস্তেগফার। তওবা অর্থ হইল ফিরিয়া আওয়া। আল্লাহ আমি আরব হতো আসলাম, এখন ও তোমার হতো আসছি, ওটার নাম হইল তওবা। ইস্তেগফার অর্থ হইল তলবুল মাগফিরাত, আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইতাম, আল্লাহ আমি গুনাহগার মানে মাফ করি দাও, বাংলা ভাষা। আরবিতে কইল আস্তাগফিরুল্লাহ, হোক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে গুনাহ মাফ চাইয়ার এবং তোমার কাছে তওবা করলাম। নবীজি ফরমাইন যে আমার উম্মতে যদি আল্লাহর কাছে তওবা করে, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন। একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। তাইবু আনিদ দাম্বে কামান লা দাম্বালা, কেউ যদি গুনাহ থাকি তওবা করিলা, তার কোনো গুনাহ নাই, নিষ্পাপ।
তবা করলে আল্লাহ তো খুশি হন। বন্দা মহিলা দীর্ঘদিন সন্তান না পাইলে জেলাখান হাহাকার করে আফসুস করে, আর এই বন্দা মহিলা যদি দীর্ঘদিন পরে একটা সন্তান লাভ করে জেলা খুশি হয়। আমার নবীজি ফরমায় আমার আল্লাহ একজন গুনাহগার ব্যক্তি তওবা করলে এর তাকে আরো বেশি খুশি হয়। তওবা করলে আল্লাহ তো খুশি হয়। তবাকারী মানুষ যত গুনাহ থাকবো সব গুনাহ আল্লাহ মাফ করে দিলে। তবাটা কিন্তু সবসময় করতে হইব, লাগাইল থাকতে হইব, ইস্তেগফারের লগে লাগাইল থাকতে হইব। 18 লাখান কিতার লাখান হোকা 18 লাখান লাগাইল থাকতে হইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হোকা যাই দেখি একবার আস্তাগফিরুল্লাহ 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 তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই। ফারতা নাই ইনশাআল্লাহ ফারবা। নবীজি ফরমাইন যত টেনশন আছে আমার উম্মতের সব দূর হয়ে যাব, যত বিপদ আছে এর থেকে আল্লাহ তারে উদ্ধার করে দিবা, আর এমন জায়গা থেকে রিজেক্ট দিবা যেটা সে কল্পনাও করতে পারতো না। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হইল যত গুনাহ আছে সব মাফ। সুবহানাল্লাহ তো জুড়ে কই জানেন, যত গুনাহ আছে সব মাফ। যে মানুষ সব সময় তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে যেটা চাইবো তার লেখতার কবুল করবা। সুবহানাল্লাহ জুড়ে হোক। আসুন রাজি আসুন তো ইনশাআল্লাহ তওবা করতে? তবা করবা তো ইনশাল্লাহ? না ছাড়ি দিবা? ছাড়ই না জানে আজ থেকে দৌড়িলতাম বালা করি, রাজি নি? দৌড়িলতাম। হ্যাঁ এখন